এই বুকে আয় বান্ধবী, এই বুকে আয়। কতদিন বাদ দেখা হলো বলতো? এতদিন যে ছুটি পড়ে যাবে ইউনিভার্সিটির ভাবাই যায় না। তুই কি শুনেছিস? কি, আজ নতুন প্রফেসর আসবে? ইংলিশের? হ্যাঁ ইংলিশের। আমাদের সাবজেক্ট কি? ইংলিশ তো নাকি? ইংলিশে অনার্স তো নিয়েছি, ভালোও লাগে, বাট আই এম নট ইন্টারেস্টেড ইন প্রফেসর, ইউ নো দ্যাট জিমিন। আমার ওইসব ভালো লাগে না, স্যারদের নিয়ে বড়াং করতে, তাদের উপর ক্লাস খেতে। আমি তো এখানে পড়তেই আসি। তুই দেখ, আমি কি দেখবো? আমার তো অলরেডি এক প্রফেসর আছে, তুই খুব ভালো করেই জানিস। হ্যাঁ হ্যাঁ, তা তো আমারও জানা আছে, কিন্তু সুভাষ স্যার তোকে সত্যিই কি পছন্দ করে? উনিও ইংলিশ প্রফেসর, বাট উনি তো তোকে পাত্তাই দেয় না জিমিন, এমনটা মনে হয়। মেবি যদি পাত্তা নেয় না দিবে। যতদিন পড়ছি ততদিন দেখি চেষ্টা করে এখানে, নয়তো অন্য কোথাও দেখে নিতে হবে তোর জিজুকে, বুঝলি? যাই হোক, লেট করলে চলবে না, জানিস। তে সবাই বলছিল নাকি এই প্রফেশন নাকি খুব স্ট্রিক্ট, এবং উনি একদম এসব পছন্দ করেন না, দেরি করে ঢোকা রুমে। তো তাড়াতাড়ি চো, আগে আমরা কলেজ রুমে ঢুকে যাই, দেন তারপর নয় ফাঁকা টাইমে কথা বলা যাবে। আসলে কি বলতো জিমিন, অনেকদিন দেখা হয়নি, তাই জন্যই এত কথা জমে আছে। কিন্তু থাক, হ্যাঁ পরেই বলবো, আগে ক্লাসটা করা দরকার। তো চো। আচ্ছা। He likes a good time. Comes alive at midnight. My mama doesn't trust him. He's only here for one thing. Attention please, students. This is your new teacher, Chun Jungkook, who giving you lecture about English, and yes, he's a English professor. OMG, he's our English professor. Damn man, how much he's hot and sexy. What a figure, man. ভীষণ মজা আসবে। এতদিন বোর হয়ে উঠেছিলাম, সুভাষ স্যার ছাড়া আর তো কোনো স্যার সেরকম জুতেন না। আর ইনাকে দেখে বেশ ভালোই লাগছে। কলেজের সবাই বেশ সুন্দর, তার জন্য না, আর সবাই বেশ আমার প্রতি ইন্টারেস্ট। কিন্তু ওই যে কোণে বসে আছে একটা মেয়ে, সে নিজের বইয়ের থেকে মাথায় ঘোরাচ্ছে না, দেখতেই পাচ্ছে না। অবশ্য এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এখানে পড়াতে এসেছি, আর আমার কাজই হচ্ছে এখানে পড়ানো। ভাবতে পারিনি কোনো একটা মিশনের কারণে আমাকে এখানে আসতে হবে, কিন্তু মিশনের কাজটাও তো বার করতে হবে। নামজুন স্যারকে কে আটক করেছে সেটাও তো জানতে হবে, তাই জন্যই তো এই বেশ সেজে এখন জিওন প্রফেসর হয়ে এই কলেজে ঢুকতে হলো আমাকে। কিন্তু না, আমাকে লক্ষ্যভেদ হলে চলবে না, আমাকে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। কলেজ শেষ হয়ে গেছে, ক্লাসও আমার খুব সুন্দরভাবে হয়েছে। সব মেয়েরা এগিয়ে এগিয়ে এসে আমাকে সম্বোধনা করছিল, ভালো লাগছিল ব্যাপারটা। কিন্তু সব থেকে খারাপ যেটা লাগছিল, যে ওই মেয়েটার চোখে আমি আটকা পড়ে গেছি। ওই মেয়েটাকে আমার যে কোনোভাবে চাই, আর সেই মেয়েটাই আমাকে পাত্তা পর্যন্ত দিচ্ছে না। অবশ্য যদি আমি এই মেয়েটার দিকে মন ঘোরাই, তাহলে আমি আমার লক্ষ্য থেকে বিচ্যুত হব। না, আমাকে লক্ষ্য থেকে বিচ্যুত হলে হবে না। এই কলেজের আন্ডারে কে কীরকম জঘন্য কাজ করছে তাও তো দেখতে হবে। নামজুন স্যারকে কে গুম করলো সেটাও তো জানার, তো আমাকে সেই কাজটাও শেষ করতে হবে। আর হ্যাঁ, তারপর তো এই মেয়েকে আমি আমার করে নেবই, কারণ আমার চোখ যেখানে পড়েছে সে জিনিস তখনই আমার হয়ে গেছে। তাই আপাতত এখন এ বিষয় নিয়ে না মাথা ঘামালেও চলবে। প্রথমত নামজুন স্যারকে খুঁজে বার করার চেষ্টা করতে হবে। তে একবারও ক্লাসে তুই মুখ তুলে দেখলি না পর্যন্ত ওই স্যারটাকে? জিমিন, তুই জানিস আমার এসব ভালো লাগে না। আর আমার একজন ক্লাস ছিল, এখন আছে, আর সে হচ্ছে পাকপকুম। তুই জানিস আমি ওনার প্রতি আগ্রহী। সবার দিকে তাকিয়ে নিজের সত্তাকে বিসর্জন দেওয়ার কোনো মানেই হয় না। আর ভালোবাসলে সেই মানুষটার প্রতি লয়াল থাকতে হয়। আমি জানি না ওটা ভালোবাসা কি না, কিন্তু ও তো আমার ক্লাস,
তো ক্রাশের জন্য তো লয়াল থাকতে হবে, তাই না? তুই এরকম ভাবিস কেন? তুই আর কিছু দেখতে পেলি না? ওই বুগম কি দেখতে পেলি? ওই বুগমের মধ্যে কি আছে রে ভাই? অন্য কিছু দেখ। তা না করে বুগম বুগম বুগম। আমি একটা কথা বলি শোন, আজ বেরোবো ভাবছি, একটু যাবি নাকি? যা যেতেই পারে। তাহলে আসিস, আমাদের ওখানে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে, আর সেই পার্টিতে গেলে ভালোই হয় আর কি। কিন্তু তোর যদি ইচ্ছা থাকে তবেই আসিস, কারণ তুই তো এইসব আবার অ্যাটেন্ড করিস না। চেষ্টা করব, যদি ইচ্ছে করে তাহলে চলে যাব। কিন্তু তুই আমাকে প্রোটেক্ট করে রাখতে পারবি তো জিমিন? আমি চেষ্টা করব, চিন্তা করিস না। আচ্ছা, প্রতিবার এই এক কাহিনী, আর ভালো লাগে? সুগা আবার মদ খেয়েছে, ড্রিঙ্ক করেছে, কি আর বলি। তে তুই এগিয়ে যা, আমি আসছি, বুঝলি? এই কুর্তিটা প্রতিবার বলে যে ও নাকি সুগা স্যারকে ভালোই বাসেন না। এদিকে সুগা স্যারের কিছু হলেই উদ্বিগ্ন হয়ে যায়। থ্যাংক গড আমরা দুজন ড্রিঙ্ক করিনি। আমি দেখি বাড়ির পথে হাঁটা দিতে হবে, যত পারি তাড়াতাড়ি চাই, নয়তো আবার বাবা মা চিন্তা করবেন। যদিও মন্দ হয় না এরকম 3-4 মাসে একবার এলে। আমি অবশ্যই সবে অ্যাডিক্টেড নই, ভালো লাগে না। মিউজিক লাউড চলছিল, সমস্ত কিছুই লাউড ছিল, কিন্তু জিমিনের সঙ্গ পেতে আমার ভালো লাগে। যেখানেই জিমিন যায় আমি সেখানে যাই, আর আমার ভরসা জিমিন আমাকে প্রোটেক্ট করে রাখবে, আর ও সত্যিই প্রোটেক্ট করে রাখে। এরকম বান্ধবী পেয়ে আমি সত্যি ভাগ্যবতী। তবে বাড়িতে বাবা মা কি করছে কে জানে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, নয়তো একটা কাণ্ড হয়ে যাবে। ওনারা যদি আমাকে খুঁজতে বেরিয়ে পড়ে, বলেও তো আসেনি, নয়তো তো আসতেও দিত না। যাই হোক, বেরিয়ে যায়, কথা বাড়িয়ে লাভ নেই। নিজের সঙ্গে নিজে কথা বলতেই এত মত্ত হয়ে যায়, অন্যদের কথা কোথায় শুনবো? আর মানুষ বলে তুমি কেন চুপচাপ থাকো, তুমি কেন ইন্ট্রোভার্ট? কারণ আমি নিজের সাথে কথা বলি ভাই, আমি সবার সাথে কথা বলতে কমফোর্টেবল ফিল করি না। সেটা আমি কাউকে কী করে বোঝাই? আমি আর 5টা মেয়ের মতো বেড়ে ওঠেনি, কিন্তু আমি বোঝাতে ব্যর্থ এই সোসাইটিকে। আমি ঠিক দেখছি, এটা তো নতুন প্রফেসর, মিস্টার জন। ওনার এই হালে কী করে হলো? দেখে আসতে হচ্ছে তো একবার, দেখি। ইস, এটা কি হলো? আমি বেরিয়েছি এখান থেকে, স্যারের জ্ঞান ফিরলে অবস্থা আরো জটিল হবে। অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কোনো পাপ দিও না অদেষ্ট, কোনো পাপ দিও না। আমি ইচ্ছাপূর্বক করিনি, তাড়াতাড়ি চলে যায়, নয়তো আবার কি হবে কে জানে। ওহ, মেয়েটার প্রতি আটক তো পড়েই গিয়েছিলাম, তার উপর আবার এতটা উতলা করে দিয়ে চলে গেল, যখন ওর চুল আমার পিঠে আছড়ে পড়েছিল। সে সুগন্ধ এখন আমি বলতে পারছি না, যেন আমার লেপ্টে আছে শরীরে। এত কোমল হাত পা, এত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এত সুন্দর চাহনি, এত সৎ পরিষ্কার একটা মন। এরকম মানুষই তো একটা চেয়েছি আমি, কিন্তু ও কি আমার হবে? আমার হবে না মানে? আমি তো সব কিছু নিজের করে নিই, আমার কাছে কোনো কিছু না হয় না, পরিকল্পিত বা বিকল্পিত হয় না। আর রামজন স্যারের কেসটাও অলমোস্ট এন্ডিং হয়ে গেছে, এখন তো দিন মজা নিয়ে যেতেই পারে। মেয়েটাকে কিভাবে অ্যাপ্রোচ করি? মেয়েটা কি ওইসব প্রস্তাবে রাজি হবে? অবশ্য আমি তো ওইসবে পছন্দও করি না, ভালোবাসা প্রেম এসব আমার দ্বারা হবে না। ওয়ান নাইট স্ট্যান্ড কি ওই মেয়েটা করবে? একবারটাই বলে দেখাই যেতে পারে, তারপর নয় আলাদা কথা। স্যার তো স্যার, বাইরে এই ব্যাপার নিয়ে কথা বলা যেতেই পারে, আর প্রকৃতপক্ষে তো আমি স্যার না, কাজের সূত্রে এখানে আসা। আমার নিজেরও আর ভাল লাগছে না, বোর লেগে যাচ্ছে। আর তারপর ওই কিছু ব্যক্তিগত মেয়ে আছে যারা স্যার স্যার করে পিছনে দৌড়াতে থাকে। আজ একটু রিফ্রেশমেন্টের জন্যই গিয়েছিলাম পার্টিতে, কিন্তু কখনোই ভাবিনি যে আমার বন্ধু সুগার, রাবার জিমিন, আর তারই বান্ধবী দে। আমি তো ওকে একবার পেটে নিতে চাই, আমার কাছে অত সময় কোথায় ভালোবাসার মানুষকে। তবে যাই বলো, শরীরটা কিন্তু সেই নরম তুলে যেন গলে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। আর
তার উপর ওই সুগন্ধি, সে আমাকে আরও তোলা করে দিয়ে গেছে। এখন তো আমার ওকে লাগবেই। মনে হচ্ছে আমার দেবেবি ভীষণ খুশি আছে। তো কী কারণে খুশি ম্যাডাম? তুই জানিস না আমার আমাদের ক্লাসে ভর্তি হয়েছে। মানে ও তো ড্রপ আউট নয়, ও তো আমাদের থেকে সিনিয়র। ও আগে বছর পড়া কন্টিনিউ করতে পারেনি, তাই আমাদের ক্লাসে আমার নতুন করে ভর্তি হয়েছে। তো ওই জন্য তুই কেন খুশি হচ্ছিস? আরে বাবা, নিজের চোখে একবার নিজের ক্লাসকে দেখা সেই সৌভাগ্য সবার হয় না। তুই যে ওই বুকমের মধ্যে কি দেখলি আমি জানি না, তবে আমি বলবো তার থেকে আমার শুভাবিলাই অনেক ভালো, বুঝলি? এসব নিয়ে পড়ে থাকতে গেলে হবে না, চোখ ক্লাসে যায়, নয়তো আবার জন স্যার চলে আসবে, দিয়ে আবার একটা সিন্ডিকেট হবে। আগের দিন দেখলি না একটা ক্লাসের মেয়েকে কীভাবে দাঁড় করিয়ে রাখতো গোটা ক্লাস, কারণ ও 5 মিনিট লেট করেছিল বলে। ভাবা যায় এত রিউড। ছাড় না দে, চো যাই আমরা রুমের দিকে। আচ্ছা ভাইয়া, আপনাকে দেখে আমি ভীষণ খুশি। এবার ভীষণ মজা লাগবে পড়তে, আপনি ওই ক্লাসে। তুমি আমাকে ভাইয়া কবে থেকে বলছো? তে এত ফর্মালিটি করতে হবে না, বুঝলে? অন্য কারোর সাথে সম্পর্ক আছে, ও অন্য কাউকে চায়, এটা তুমি ভালো করলে না। তে এর শেষ আমি দেখে ছাড়বো। আমার দিকে তো একবার ঘুরেও তাকাওনি, যেখানে আমার এই সৌন্দর্যের পিছনে হাজারো মেয়ে ছোটে। আর ওই কে নিউ স্টুডেন্টের প্রতি তোমার এত দরদ, আবার গায়ে পড়ছো। তোমাকে তো শাস্তি দিতেই হবে। তে তোমাকে শাস্তি দিতেই হবে, বুঝিয়ে দিতে হবে তুমি শুধুই আমার। শটটা তুমি মেরে ঠিক করলে না। তে নিজের খবর নিজে খুঁজছো, ভালো কথা। একটা কথা বলে দিই, প্রাপ্তবর্মের সাথে আর তুমি গা ঘেঁষাঘেঁষি করবে না। যদি করো, তোমার এই ফটো আমি পাবলিক করে দিব। আর সবচেয়ে বড় কথা, লিমিটে থাকো। ওইটুকু একটা মেয়ে আমার সাথে লড়তে এসো না, কারণ পরিস্থিতি ভয়ঙ্কর হবে। আপনার মতো প্রফেসরদের জন্য গোটা ডিপার্টমেন্টের নাম বদনাম হয়। আপনার লজ্জা করলো না? একটা শিক্ষক আর একটা স্টুডেন্টের সম্পর্ক কখনোই হতে পারে না এমনটা। আপনার ঘৃণা করলো না? আপনার এই নিচু মানসিকতার কাজের জন্য আপনি লজ্জিত না হয়ে আমার উপর হুমকি চালাচ্ছেন? আপনি যদি এই কাজ দ্বিতীয়বার করেন, আমি প্রিন্সিপালের রুমে যেতে বাধ্য হব, আপনার নামে বিচার দিতে বাধ্য হব। আপনি প্লিজ এই জিনিসগুলো কন্টিনিউ করবেন না। আমার ঘৃণা হয়, আপনি আমাকে অন্য চোখে দেখলেও আমি আপনাকে শিক্ষকের চোখে দেখি। আই হোপ আপনি এটা বুঝবেন। অ্যাটিটিউড, হ্যাঁ, আই লাইক ইট। আমার সঙ্গে কিন্তু একটু এরকমই হতে হবে। একটু অ্যাটিটিউড না থাকলে হয়? বাঘিনী লাগছে একদম, জমে যাবে। I'm back like a jacket, a bad reputation, insatiable habits. She's on me, one look and I couldn't breathe. Yeah, I said if you kiss me, I might let it happen. Look, I'm the type to make a jump. যত আচারের সমস্যায় আমাকেই পড়তে হয়। কেন অদিষ্ট, কেন? আমি তো চাইনি এসব। যেসব মেয়েরা স্যারের গায়ে পড়ে যাচ্ছে তাদেরকে পছন্দ না করে উনি আমার পিছনে হাত দিয়ে পড়েছেন। আমি তো বেগমকে পছন্দ করতাম, এখন উনি বলে দিয়েছেন বেগমের সাথে মিশলে নাকি বেগমকে উনি আঘাত করবেন। আমি আর পেরে উঠছি না। জিমিন, তুই কিছু বল। আমি আর পারে উঠছি না। আমি ভাবছি কদিন কলেজ আসবো না, আমার দরকার নেই। সামনে পরীক্ষাতে তুই সত্যিই কলেজ আসবে না? জিমিন, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা কর, এরকমভাবে হয় না। সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুই কলেজ কামাই করিস না। সামনে পরীক্ষাটাও তো ভালো করে দিতে হবে। সামহাও হ্যান্ডেল করে নিবি তুই। আর আছি তো আমি পাশে, যদি কোনো দরকারে লাগি তো বলিস। প্রথমতই চোখের জল মুছ। খেপি মেয়ে একটা, এত চিন্তা করে কি হবে? তুই স্যারকে একটু বুঝিয়ে বলবি ইউ আর নট ইন্টারেস্টেড কাইন্ড অফ স্টাফ, তাহলে হয়তো উনি বুঝবেন। একটু চেষ্টা করে দেখিস। এই ডিলটা জাঙ্কুককে জিতে নিতে দিলে হবেই না। এই ডিলটা আমি লড়বো, আর তারপর আমি ওই থেকেও হাসিল করবো। যেসব জিনিসেই আমি হাত বাড়াই, জাঙ্কুকও সেসব জিনিস হাত বাড়ায়। আমার জিনিসকে কেড়ে নেওয়া ওর জন্মগত অধিকার, কিন্তু এবার তো বুঝতে পারবে না। হয়তো নামজুন স্যারের কেসটা জিতে গেলেও তে কিন্তু আমারই। ওকে আমি কাউকে দিব না। এই মেয়ে দেখতে শুধরাবে না, ভালো কথার মেয়ে নয়। সোজা কথায় সোজাভাবে শুনবে না।
সেই আবার পাকপঙ্গমের কাছে গিয়ে বসে গা ঘষাঘষি করছে। ওর আসল পরিচয় সম্পর্ক জানলে কি করবে ও? জানি না। আমি ওকে রক্ষা করতে চাইছি, আর ওর এটা পছন্দ হচ্ছে না। আমি জানি না কেন আমি ওকে বাঁচাতে চাইছি, আমার তো কোনো চাই আসে না তাতে, কিন্তু তবুও আমি ওকে বাঁচাতে চাই। আমি জানি না আমার মন কেন আমাকে এরকম করতে বাধ্য করছে। উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ নাও। এতক্ষণ ধরে যেটা পড়াচ্ছিলাম সেটা বুঝিয়ে বলো প্রপারলি। কেন, কি হলো? কিছু বলতে পারছো না যে? তোমার ক্লাস এটা, প্রেম করার জায়গা নয়। ক্লাসের মতো থাকো। আমি আমার ক্লাসে সব বরদাস্ত করবো না। এখানে উঠে এসো এক্ষুনি, রাইট নাও। একটা স্যারকে অগ্রাহ্য করার ক্ষমতা তোমার নেই। এক্ষুনি এসো এখানে। এই বলে জাঙ্কুক সজোরে বাড়ি মারতে থাকে তের হাতে। তের হাত থেকে রক্ত ঝরতে লাগে, ভীষণ মোটা মোটা দাগে আড়ষ্ট হয়ে যায়। তে তার নিজের চোখের জলটাকে খুব সজোরে ধরে রেখেছিল। তে বুঝতে পেরেছিল হয়তো পাকপকুমের সাথে কথা বলার কারণেই জাঙ্কুক এত ক্ষিপ্ত হয়ে গেছে, কিন্তু আজ তো তে ওর সাথে কথাও বলতে চায়নি। কিছুক্ষণ আগেই কোনো একটা পড়ার বিষয় নিয়ে পাকপকুম ওর কাছে বুঝতে আসে। পাকপকুমকে তে মানাও করেছিল, কারণ তেও চাইছিল না এসব লাফড়ায় জড়াতে। তে চুপচাপ জিনিসটাকে মিটিয়ে নিতে চাইছিল, কিন্তু সেই এক জিনিস তের সাথে হয়তো কোনোদিনও ভালো কিছু হবেই না। জাঙ্কুক প্রচুর মারতে মারতে বেতটাকে ভেঙে ফেলে। লাঠিটা দু টুকরো হয়েছে, আর তের হাত থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। জিমিন ছুটে এসে তেকে ধরে নেয় এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল ফার্স্ট এড করাতে নিয়ে যায় অফিস রুমে। আজ বিশ্বাস হলো তোর জিমিন? দেখলি তো পিছনের বেঞ্চে জেনি, লিসা, আয়ু সবাই কত কথা বলছিল। আমি তো কিছুই বলিনি, পড়াটা শুধু পাকপগমকে বুঝিয়ে দিয়েছিলাম। তাতেও উনি এই সুযোগ নিয়ে তার সদ্ব্যবহার করে দিলেন। তুই বলছিস সেই মানুষটাকে বোঝাতে? আমি পারবো না, উনি একটা সাইকো। আমি ব্যর্থ ওনাকে বোঝাতে। উনি আমাকে হয়তো শেষ করে দেওয়ার জন্য এখানে এসেছেন। আমার আর ভালো লাগছে না, আমার খুব যন্ত্রণা হচ্ছে জিমিন। আমি জানি না আজকে আমি রান্নাও করতে পারবো কিনা, হয়তো জ্বরও চলে আসবে। আমি এসব ব্যথা নিতে পারি না, হাতটা ভীষণ কাঁপছে। আমি কোনো সেন্স পাচ্ছি না, কি করে আমি কি করবো? এখানে আমি একা থাকি, ফ্যামিলির লোকও থাকে না। হোস্টেলে কত কষ্ট করে পড়াশোনা করি, তুই জানিস জিমিন। তুই পারবি ঠিক, আর তুই যদি খাবার অর্ডার করতে চাস আমায় বলে দিবি, আমি করে দিব। তবু দুঃখ পাস না, কষ্ট পাস না। নামজনকে আটক করেছিলাম যাতে ওর কাছ থেকে প্রপার্টি হড়পে নিতে পারি, আর তারপর ওর কলেজটাকে একদম নিয়ে নিতে পারি। তা না করে এই জাঙ্কুক আবার কাঁটা হয়ে চলে এলো। জানি না কিভাবে এই জাঙ্কুককে আমার পথের কাঁটা থেকে হাঁটাবো। বগম প্রতিদ্বন্দ্বী দল হয়ে আমার হয়ে কাজ করছে, কিন্তু আমার তো মনে হয় না। জাঙ্কুক সবসময় আমাকে হারিয়ে এসেছে, এইবারও আমার খুব চিন্তা হচ্ছে। কিন্তু জাঙ্কুকের ওই মেয়েটার সঙ্গে এত লটর পটর কেন? দেখতে হচ্ছে ব্যাপারটা। ওকে ব্লেম করে বা ফ্লেম করে যদি আমি জাঙ্কুককে আমার কাছে আনতে পারি, তাহলে এটা আমার কাছে একটা ভালো অপরচুনিটি। কিন্তু এতটা কি ইজি হবে? দেখা যাক আমি কতটা কি করতে পারি। লিজাংসক মেবি আমার পাওয়ারের সম্পর্কে ভুলে গেছে। তের চারপাশে কড়া গার্ড মোতায়েন করবে, আড়ালে থাকবে তোমরা সব, যেন ওর কিচ্ছুটা না হয়। ওর গায়ে যদি একটা আঁচড়ও কাটে, তোমাদের সব্বারকার চাকরি বরখাস্ত করা হবে। আর যত তাড়াতাড়ি পারো নামজনকে কোথায় আটকে রেখেছে স্পাই লাগিয়ে বার করো। আমি আর ডিলে চাইছি না। আর বকুমকেও খতম করে দাও, আজকের মধ্যে খতম করে দেবে, বুঝলে? আর আমি বেশি দেরি চাইছি না, খেলাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি আর আমার বেবি গার্লের থেকে দূরে থাকতে চাইছি না। তার বাড়িতে অলরেডি সম্বন্ধ আমি পাঠিয়েছি, দেখা যাক ওই মেয়ে কি করে। আমার হাত থেকে পালানো কি এতই সোজা? আমার চোখ যেখানে আটকে যায় আমি সেটাকে হাসিল করেই ছাড়ি। তোর বাবা মরে যাওয়ার পর আমি তোকে বড় করেছি, তোর কোনো আবদার অপূর্ণ রাখিনি। তুই যা চেয়েছিস আমি তাই করতে দিয়েছি। আমার এই ইচ্ছেটার দাম দেওয়া যায় না। প্রফেসর জীবন তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমি চাই তোকে সুখী থেকে যেতে। আমার বয়স অনেকটা হয়ে গেছে, তুই ওর সাথে বিয়ে করে ভালো থাকবি। মা, ওনার তো যথেষ্ট আছে, ওনার একটা রেপুটেশন আছে। না করিস না মা, প্লিজ
বোঝ একটু ব্যাপারটা। মা, তুমি ঠিকমতো মেডিসিন নাও, তোমাকে এই বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে না, আমি আমার মতামত জানিয়ে দেবো। আপাতত আমি এখন রাখছি। আমি কি করে বলবো তোমায় মা যে উনি আমার সাথে কীরকম নারকীয় অত্যাচার করেন। আমার হাতে আজকে বাড়ি মেরে রক্তাক্ত করে দিয়েছেন। হাতে সেন্স পাচ্ছি না, রান্না করতে পারছি না, জানি না রাতে কিছু কপালে খেতে খাওয়া লেখা আছে কি নেই। তবে এটুকুই চাই আমি, তুমি সব সময় খুশি থাকো। আর তোমার জন্য আমাকে যদি জাঙ্কুকের কাছে কুরবানি দিতে হয় তাহলে আমি তা দিতেও প্রস্তুত, কারণ তুমি আমার জন্য অনেক করেছো মা। আমি আর চাইছি না তোমার বোঝা হয়ে তোমার ঘাড়ে বসে থাকতে। এইসব সাইকো মানুষ জন্য আমার ভাগ্যের পাল্লাই পড়তে হয়। বেছে বেছে আমিই কেন অদিষ্ট বুঝে উঠতে পারি না। আজও আমার কপালে খাওয়া লেখা নেই, হাত নিয়ে তো নড়তেও পারছি না, গাটা ভীষণ গরম করছে, জানি না জ্বর এলো কিনা, ঘাম হচ্ছে শরীরে। ঝিমিনকে এত রাতে ফোন করাটা ঠিক হবে না, ও যতই বলো আমার গিল্টি ফিল হয়। ও আমার জন্য কত করেছে। একটু ঘুমানোর চেষ্টা করি। এটা তো আমার হোস্টেল রুম না, এটা তো কোনো ম্যানশন মনে হচ্ছে। তাহলে কি প্রফেসর জিওন আমাকে এখানে তুলে এনেছে? একে তো খিদে জ্বলে যাচ্ছে পেট, তার উপর আবার এখানে তুলে এনেছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, সে কাঁদার শক্তিটুকুও আমার মধ্যে অবশিষ্ট নেই। আমি যে কি করি? আমাকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে, নাহলে জীবন দুর্বিষহ হতে পারে। আর তখন আমি নিজেকে ঠিক রাখবো কি করে? কারণ উনি তো ভীষণ ভয়ঙ্কর। ওনার এই সাইকো নেচার তো কেউ দেখেনি আমি ছাড়া। আর এই সাইকো নেচার কতটা ভয়ঙ্কর সেটাও কেউ জানে না আমি ছাড়া। তা বেবিকাল, উঠে পড়েছ, ভালোই হলো, নাহলে আমাকে কষ্ট করে রাখতে হতো তোমাকে। ঠিক আছে, জন্য আসা। দেখতে পাচ্ছ এই ফাইলটা বেডের সামনে, ওখানে সাইন করে দাও। কন্ট্যাক্ট ম্যারেজ থাকবে আর জিনিসটা লুকানোও থাকবে। খবরদার যদি তুমি কাউকে বলার সাহস করেছো তো। আমার মায়ের কাছে আপনি আমাদের বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, তা প্রত্যাখ্যান করাই বুঝি আপনি এরকম স্টেপ নিলেন প্রফেসর জিওন? আপনি তো খুব ভালো করেই জানেন একটা শিক্ষক আর ছাত্রছাত্রীর সম্পর্ক কখনোই এরকম নর্মাল হয় না। এটা একটা ইলিগাল জিনিস যেটা আপনি করছেন, আর এটা যদি সবাই জানতে পারে তাহলে আপনার জেল পর্যন্ত বাস হতে পারে। আমি এখনো মাইনর, আমার এখনো বয়স হয়নি সেভাবে, আমার এখনো 21 বছর হয়নি। আর আপনি আমাকে বিয়ে করতে চান? আসলে বিয়ে করতে চান না ওইসব করতে চান? সত্যি কথা বলুন। এসবের জন্য তো আপনার কাছে মেয়ের অভাব হবে না। আপনার প্রতি গায়ে গায়ে পড়া মেয়েগুলো, সেগুলোকেও তো দেখতে পারতেন আপনি। কেন আমাকেই বাঁচলেন? আমি আপনার মতো নয়, আমাদের জগৎটা আলাদা। আপনার জগৎ আমার জগৎ টোটালি ভিন্ন। আমাকে যেতে দিন, আমি আপনার পায়ে পড়ি। সরিতে, আমার এরকমভাবে তোমাকে মারা উচিত হয়নি। আসলে আমার মাথা ঠিক ছিল না। তুমি কেন ওর সাথে কথা বলছিলে? আমি তো তোমাকে মানা করেছিলাম, এই নাও খাবারটুকু খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি। তোমার হাত দুটো দেখি। এই বলে জাঙ্কুক তের হাতে চুমুইকে দেয় এবং ভীষণ জোরে কাঁদতে থাকে। স্বাভাবশতই তে ভীষণ অবাক হচ্ছিল। তের যেন চিনতে অসুবিধা হচ্ছিল। তে ভাবছিল, এই আবার কিরকম মানুষ? এই মারছে, এই ভালোবাসছে, আবার এই আদর করছে। এই কিরকম মানুষের পাল্লায় এসে তে পড়েছে? এসব ভাবতে ভাবতে হঠাৎই জাঙ্কুক তার পা ধরে বসে এবং বলে যে তাকে একটা সুযোগ দিতে, সে তা ঠিক করে দেবে। আজ রেডি হয়ে থেকো একটু, তোমাকে নিয়ে আমার বেরোনোর ছিল। আর কোনো প্রশ্ন আমি শুনতে চাই না। অবশ্যই আমি তোমাকে সুযোগ দিয়েছি আমাদের মধ্যে দূরত্বটাকে কমিয়ে আনার জন্য, কিন্তু এটাকে তুমি হাতছাড়া করো না। তুমি শান্তশিষ্ট হয়ে থাকলে আমিও শান্তশিষ্ট হয়ে থাকবো। তুমি একটু হলে, তুমি আমার কথা না শুনলে আমি ভয়ঙ্কর হয়ে উঠবো। আর সেই ভয়ঙ্কর রূপ তুমি ছাড়া কেউ জানে না। তুমি খুব ভালো করেই জানোতে। বুকুমেরও অন্য কেউ আছে। জাঙ্কুক এই কষ্টটা দেখানোর জন্যই আমাকে এখানে এনেছিল। জাঙ্কুক সবসময় চায় যে আমি কষ্ট পেয়ে থাকি। জাঙ্কুক আমাকে কষ্ট পেয়ে দেখতেই অভ্যস্ত। প্রফেসর জিওন আমার কষ্টতেই মনে হয় সুখ অনুভব করেন। এরকমভাবে আর কতদিন চলবে? মা ফিরিয়ে নিল মুখ। প্রফেসর জিওনের বাড়িতে ঠাঁই হলো। ইভেন বুকুমকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, ও অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখছে। আমার সাথেই যত খারাপ হতে হয়, আর কিচ্ছু ভালো লাগছে না।
জিমিনের কাছে যাব তাও উপায় নেই, কারণ জিমিন যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে গেছে, যথেষ্ট হেল্প আমায় করেছে। ওর কাছে আমি আর যেতে পারি না। আমাকে নিজের প্রবলেম থেকে নিজেকেই বের হতে হবে। বেবি গার্ল, কাঁদতে নেই, আমি তো আছি, তাই না তোমার প্রফেসর জন? আমি তো আছি, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে দেখে রাখবো, আমি তোমাকে ভালোবাসা দিব, সব কিছু আমি করব। এখন থেকে ওকে ভুলে যাও। যত তাড়াতাড়ি তুমি ভুলে যাবে তত তাড়াতাড়ি আমি ঠিক হব। আমার রুদ্রমূর্তি সম্পর্কে তো তোমার ধারণা আছে, আমি কতটা হিংস্র, কতটা জেদি, কতটা ভয়ঙ্কর তুমি জানো। আর যদি তুমি আমার সাথে তাল না মেলাও, তাহলে তোমাকেও খুন করব, আর তারপর নিজেকেও খুন করব, শেষ করে দেব। হয় তোমাকে পাবো, নয়তো আমি তোমাকে কাউকে পেতে দেব না। এইটা তো কবে থেকেই বলে আসছি, তোমার বোধগম্য হচ্ছে না। জীবনটা এতটা সহজ নয়, জীবনে বাঁচতে হয়। আমার কেউ নেই জানো তো, তোমার তো তবু মা আছে, আমার কেউ নেই। সব কিছু নিজের পরিশ্রমে দাঁড় করা। আর এই পৃথিবীতে মানুষকে বিশ্বাস করা খুব কঠিন। তোমার আগে অন্য মেয়ে আসেনি জীবনে এমনটা বলবো না, অনেক মেয়ের সঙ্গে ওঠা বসা করেছি, কিন্তু তুমি আসার পর আমি অন্যরকম হয়ে গেছি। আমার সত্তাটা আমার মধ্যে আর নেই, আমি আমার নিজেকে উপলব্ধি করতে পারি না। তুমি না থাকলে কেমন যেন বুকটা খালি খালি করে, শূন্যতা অনুভব করে। মনে হয় এই পৃথিবীতে এসেছি তোমারই জন্য। তুমিই একমাত্র আমার মানুষ যার কাছে আমি শান্তি খুঁজে পাই, কিন্তু তুমি তো সবসময় দূরে ঠেলে দাও। তুমি তো তোমার কাছে আসতেই দাও না। তুমি যে কি চাও আমি জানি না। পাকপুকুমও দেখলে অন্যজনের সঙ্গে সংসার করছে, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। এইভাবে আর কতদিন ফিরিয়ে দেবে? আমারও তো একটা চাহিদা বলে কিছু আছে, আমিও একটা রক্ত মাংসে গড়া পুরুষ মানুষ। কতদিন ধরে এরকম চলতে পারে? আমি আর পেরে উঠছি না। দূরত্বটা কমানোর চেষ্টা করো, এইভাবে আর হয় না চিরকাল। অনেক কষ্ট পাচ্ছি আমি, তুমি কি বুঝতে পারছো না? আর আমি সময় দেব না, একদমই দেব না। যত তাড়াতাড়ি পারো সব কিছু করে নাও। ওই দুটোকে খতম কর, লিজাংসক আর পাকপুকুমকে। আমি আর কিছু জানি না, লাস্ট দুটো ঠিকানায় লাগিয়ে দিবি। এর একটা শেষ দেখার ইচ্ছে ছিল আমার, আর আজই এর শেষ হবে। People can go from people you know to people you don't. And what hurts the most is people can go from people you know to people you don't. আমারই ঘরে আমারই বিছানায় শুয়ে আছিস, তাও আবার ওই বেগমের নাম নিচ্ছিস। এখনো বেগমকে বলতে পারছিস না যে মানুষটা অন্য নারীর সঙ্গ নিয়েছে, ওকে এত ভালোবাসিস তুই। আর আমার প্রতি তোর কোনো ভালোবাসা নেই। এত সৎ থেকেও, এত লয়াল থেকেও তুই আমাকে ভালোবাসিস না। ভালো, আপনাকে কি করে ভালোবাসবো? আপনার থেকেও অনেক গুণে ভালো। ও সফট, আপনার মতো রিউড নয়, আপনার মতো পশুসুলভ আচরণও কোনোদিন আমার সাথে করেননি। আর আপনি কোনোদিনও নর্মাল হতে চেয়েছেন আমার সাথে? আপনি যে হারে ব্যবহার করেছেন, মানুষ কখনো কুকুর বিড়ালের সাথেও এরকম ব্যবহার করে না। এরপরেও আপনি বলছেন আপনাকে আমায় ভালোবাসতে হবে। এইসব আমার দ্বারা হবে না। আমাকে যেতে দিন, আমাকে আটকে রাখবেন না। জোর করে আটকে রেখে আর যাই হোক ভালোবাসা হয় না। আপনার এটা বোঝা উচিত ছিল। এটা আপনার অবসেশন মাত্র, আর কিছুই না। আর এইসব অবসেশনে সংসার টিকে না, একটা ফ্যামিলি টিকে না। এর জন্য ভালোবাসার দরকার, দুটো মনের মানুষের মিল দরকার। আর আপনার আর আমার মনের মিল তো কোনোদিনই ছিল না। আর আপনি আমার প্রতি অবসেস ছিলেন, এটা ভালোবাসা না। তাড়াতাড়ি এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন আপনি। And tell your friend he's less in line. Should have listened to this. আসলে এই কাজটা আমার অনেক আগেই করা উচিত ছিল। তোর মতো মেয়ে ভালো কথাই মানবে না, এটা আমার বুঝে যাওয়া উচিত ছিল। আমি তোকে ফালতু সময় দিয়েছি। অবসেশন হোক, ভালোবাসা হোক, তোকে আমার সাথে থাকতে হবে, এটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে ভালো করে। আর এই আমার লম্বা কায়া তোর গর্তের মধ্যে উন্মুক্ত অবস্থায় প্রবেশ করা অবধি আজ আমি থামবো না। আজ আমি এর শেষ থেকে ছাড়বো। তোর ওই গর্তের অংশে
সমস্ত কিছু ধ্বংস না করা অবধি আমি ছাড়বো না। নিজের পুরুষত্বের দাগ তোর গায়ে লাগিয়ে দেওয়া অবধি থামবো না। আমার অস্তিত্ব তোর শরীরের মধ্যে প্রবেশ করার আগে আমি থামবো না। আমি থামবো না, কারণ তুই যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে চলে যাওয়ার প্ল্যান করছিস। আর তার আগে তোকে আমার অস্তিত্বের অংশ তোর মধ্যে বপন করব, যার কারণে তুই কোনোদিনই আমাকে ছেড়ে যেতে পারবি না। জাঙ্কুকের শেষ আবরণটুকু জাঙ্কুক মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। তের দিকে এগোতে থাকে। তের শুকনো গলার ঠোক গেলা দেখি জাঙ্কুক আরো উল্লাসের ন্যায় হাসতে থাকে। জাঙ্কুকের এই দহন শুধুমাত্র তের জন্যই সে দমিয়ে রেখেছিল, কিন্তু এখন সেই দহনের আগুন দাবানলে পরিণত হয়েছে এবং সেই দাবানলে পড়তে হবে তেকে, পুড়ে ছাই করে দেবে তেকে। জাঙ্কুক আর একটু সময় নষ্ট করল না, তের দিকে এগিয়ে গেল উইথাউট এনি প্রোটেকশন। নিজের অস্তিত্বকে জানান দিতে লাগলো তের মধ্যে। তে চিৎকার করে কাঁদছিল। তের যে কিছু করার ইচ্ছে ছিল, তের যে আরো সময় নেওয়ার ইচ্ছা ছিল, সেসব কিছুই আর হলো না। জাঙ্কুক জোরে জোরে তার নিজের কায়াকে তের মধ্যে প্রবেশ করাতে লাগলো। রক্তপাত হতে লাগলো, চিৎকার বাড়তে লাগলো, কিন্তু জাঙ্কুক থামলো না। প্রফেসর জন, আস্তে করুন, ব্যথা লাগছে, রক্তপাত হচ্ছে, আমি টিকতে পারছি না। এটা আমার প্রথমবার। আপনি একটু সফট হতে পারছেন না? এরকম কষ্ট দিচ্ছেন কেন? আপনি সত্যিই আমাকে ভালোবাসেন, তাহলে এরকম কেন কষ্ট দিচ্ছেন? আমি পারছি না, আমি পারছি না। পরের দিন সকালে প্রফেসর জিয়নের দেখে দেখে খুব মায়া লাগে। সে যে এতটা উগ্র হতে পারে তার নিজেরই জানা ছিল না। সে চিন্তা ভাবনা করে সে সাইকোথেরাপিস্টের কাছে যাবে, নিজের একটা ট্রিটমেন্ট করাবে, এর জন্য ভালো হয়ে উঠবে। তোমার শরীর এখনো অসুস্থ। জিমিনের মেয়েকে তোমায় এখন দেখতে যাওয়া লাগবে। আমি তোমাকে নিয়ে যাব পরে, ওরা তো এখন হসপিটালে না। আপনি তাহলে ঠিক হননি, সাইকোথেরাপিস্টের কাছে এমনি এমনি গিয়েছিলেন। কে বলো তোমায়? আগের মতো এখন ডাকি? তার আগের না? আমার তো মনে হয় না প্রফেসর জিয়ন, আপনি রেগেই যান সবসময়। এত কিছু যার জন্য করি সেই চোর বলছে, আর কিছু বলার নেই আমার। আপনাকে আমি আর কিচ্ছু বলবো না, আপনার যা ইচ্ছা তাই করুন। সে কোন কাল থেকে তো আপনার ইচ্ছাতেই সব কিছু হয়। আমার ইচ্ছে শোনেন? আচ্ছা, তোমার ইচ্ছা দেখেই তো আমি এইসব করালাম। একদম চোখ রাঙামাই রাতে, যেটা বলছি সেটা শোনো। ঠিক আছে, আপনি যখন নিয়ে যাবেন তখনই যাব। তে কিছু মনে করো না, তোমার শরীরটা তো খারাপ, তুমি তো জ্বরে ভুগছিলে। মানছি, কিন্তু জিমিনের। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। থ্যাংক ইউ। আমার মাথার উপরে উঠে তো বসে আছো এখন, তা বসে থাকবো না? আপনারই তো স্ত্রী, তাই জন্যই বসে থাকি আপনার মাথার উপরে, বুঝলেন? একদম আমার সাথে তর্ক করতে আসবে না, এবারে করতে আমি। আর চোখ দেখাবেন না, আমি চুপ হয়ে যাচ্ছি। এত রাগারাগি করার দরকার নেই, বুঝলেন? তুমি আমাকে রাগিয়ে দিয়েছো তে। সরি, সরি বলতে তো হবে না, অন্য কিছু দিতে হবে।